ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট যেটা তোদের প্রোজ আছে সেটা হলো দ্য গার্ডেন পার্টি, তাই তো? কে লিখেছে? ক্যাথরিন ম্যানসফিল্ড। ইনি সম্পূর্ণরূপে মহিলা একজন লেখক, সম্পূর্ণ নতুন নাম তোদের কাছে, তাই তো? এবার ক্যাথরিন ম্যানসফিল্ড সম্পর্কে ফার্স্টে জানবো, তারপরে দ্য গার্ডেন পার্টির কি জিনিস সেটা জানবো। ক্লিয়ার? এবার ক্যাথরিন ম্যানসফিল্ড এটা হচ্ছে পেন নেম। পেন নেম কি? ছদ্মনাম। তাহলে ফুল নেম আছে, তার আসল নাম আছে। রিয়েল নেম যেটা সেটা হলো ক্যাথলিন ম্যানসফিল্ড বৌচাম্প। ঠিক আছে? এটা ক্যাথরিন রিয়েল নেমে এসে বা ফুল নেমে এসে হবে ক্যাথলিন। ক্লিয়ার? কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1888 সালে। 1 লিখে 3টা 8। ওকে? নিউজিল্যান্ডে জন্মেছিলেন। তার স্বামী ছিল দুটো, একটা হলো জর্জ বৌডেন আর জন মিডলটন। ওকে? এবার দুটো স্বামীর কথা ভেবে তোরা মাথায় রাখবি, এই যে দ্য গার্ডেন পার্টিটা পাবলিশড কত সালে হয়েছিল। পাবলিশটা হয়েছিল, এই ফার্স্ট পাবলিশ লেখা আছে 1922 তে। ফার্স্ট পাবলিশ হয়েছিল 1922 তে। দেখ, দুটো টু আছে, দুটো ওয়ার্ড আছে। সুবিধা? 1 নম্বরে যদি কোশ্চেন দেয় তাহলে পারবি, হয়ে গেল মুখস্থ। আচ্ছা, এবার কত সালে মারা গিয়েছিল? 1923 তে। কোথায়? ফ্রান্সে। ওকে? লাস্ট বয়সে এ টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। টিউবারকিউলোসিস, কাশতে কাশতে মারা গেছিল সম্পূর্ণরূপে। ঠিক আছে? এই দ্য গার্ডেন পার্টিটা হলো ক্যাথরিন ম্যানসফিল্ডের অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি, অর্থাৎ তার আত্মজীবনী। কিন্তু আমরা যখন গল্পটা পড়ব তখন থার্ড পারসন ন্যারেটিভে এই সম্পূর্ণ গল্পটা কিন্তু লেখা হয়েছে। থার্ড পারসন ন্যারেটিভ কি? এখানে হি, সি, দে এগুলো পাবো, নট আই, মি, মাই এগুলো পাবো না। ক্লিয়ার? এই গোটা গার্ডেন পার্টিটা, যে পার্টিটা আয়োজন হয়েছে, এই পার্টিটা কি জিনিস এবার এখন জানবো। গার্ডেন পার্টিটা হচ্ছে বড়লোকদের একটা পার্টি। সম্পূর্ণ গল্পটা রয়েছে বড়লোকদের পার্টিকে আয়োজন করে। ঠিক আছে? গার্ডেন পার্টিটা কি? বিদেশে যদি দেখা হয় তাহলে যে ধনী পরিবারের মানুষেরা রয়েছে ওদের বাড়ির সামনে একটা বিশাল বড় জায়গা জুড়ে গার্ডেন থাকে। সেই গার্ডেনে মাঝে সাঝে ওরা একটা পার্টি ডাকে, এবং পার্টিতে কারা আয়োজন করে? ওদেরই মতনই ধনী পরিবারের মানুষজনেরা। সেখানে ড্রিঙ্ক করে, নাচে, গান করে, ইত্যাদি ফুর্তি করে। ঠিক আছে? এটা হলো ওদের গার্ডেন পার্টি, বড়লোকদের ব্যাপার স্যাপার, বড়লোকদের পার্টি। আমাদের ওই জন্মদিন, বার্থডে পার্টি বা কোনো বিয়ে বাড়ির পার্টিতেই ক্ষান্ত থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই গার্ডেন পার্টিটা যে গার্ডেনে, মানে যাদের গার্ডেনে আয়োজন করা হয়েছিল সেটা হলো শেরিডান ফ্যামিলির। ঠিক আছে? এই শেরিডান ফ্যামিলির যে গার্ডেনটা, সেই গার্ডেনটাকে কেন্দ্র করে আমাদের এই গার্ডেন পার্টিটা রয়েছে স্টোরিতে। তাহলে শেরিডান ফ্যামিলির দুজন মেন মানুষ রয়েছে, হেড যেটা, সেটা হলো মিস্টার শেরিডান আর মিসেস শেরিডান। ক্লিয়ার? এদের কিছু ছানাপোনা রয়েছে, লরা, লরি, মেঘ, নট জোস, উচ্চারণটা হবে জো। ঠিক আছে? এদের ছানাপোনার নাম কি? লরা, লড়বি আই, লরা। ঠিক আছে? লরি, ট্রেন, বাস, এগুলো মাথায় রেখে দিবি। মেঘ, ঠিক আছে? তারপরে এটা নট জোস, জো। ওকে? জো বাইডেন আছে না? এর মধ্যে শুধুমাত্র লরি হলো বয়। লরি কে চালায়? ছেলেরা চালায় না, তাই লরি হচ্ছে বয়, ছেলে, বাকি সব মেয়ে। এবার আমাদের যেটা মেইন ক্যারেক্টার আমাদের এই গল্পে, সে হলো এই লরা। ক্লিয়ার? আরো কিছু এই গল্পে ক্যারেক্টার রয়েছে, যেরকম হচ্ছে কিটি মেটল্যান্ড, এ হচ্ছে রিলেটিভ, একে ফোন করে ডাকা হবে, আমরা পরে জানবো গল্পের
মাঝামাঝি বা লাস্টে জানবো। এবং এই শেরিডান ফ্যামিলির দুজন সার্ভেন্ট রয়েছে, চাকর রয়েছে, যাদের নাম হচ্ছে স্যাডি আর একটা হচ্ছে হেন্স। ক্লিয়ার? এছাড়াও দুটো পুয়ার পিপল আমরা নাম পাবো, কি? মিস্টার স্কট আর মিসেস স্কট। লাস্টের দিকে আমরা জানবো যে এই মিস্টার স্কটের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ঠিক আছে? এবং মারা যাওয়ার খবরটা গার্ডেন পার্টিতে এসে পৌঁছায়। সেই সময় লরার মন সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। এই লরা হলো আমাদের গল্পের প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার। ক্লিয়ার? এবার আরেকটা লাস্ট যে কথাটা না বললেই চলে, এই গার্ডেন পার্টি আমাদের এই গল্পটা কিন্তু খুবই সুন্দর গল্প, ঠিক আছে? গার্ডেন পার্টিটা এই লরা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ঠিক আছে? রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। তার মানে বড়লোক একটা মেয়ের মনের মধ্যে দরিদ্র মানুষজনদের প্রতি একটা প্রেম ভাব নিয়ে এই গল্পটা আছে। খুব সুন্দর একটা গল্প। শেষে আমরা জানবো যখন এই পুয়ার পিপল মারা যাবে, মানে মিস্টার স্কট মারা যাবে, তখন ধনী পরিবারের মানুষজনের মনের মধ্যে কি রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঠিক আছে? খুব সুন্দর একটা স্টোরি। এবার আমরা বইয়ের লাইন ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে? তোমরা যারা ভিডিও থেকে ক্লাসগুলো করছো, তোমরা টেক্সট বইটা তোমরা বের করো, আমি পিডিএফ থেকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, এবং সর্বোপরি আবহাওয়া ছিল বেশ মনোরম, খুব সুন্দর আবহাওয়া ছিল, সেরকম একটা পরিবেশের ঘটনা। দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি। তো গার্ডেন পার্টির আয়োজনের জন্য এর থেকে ভালো দিন আর তারা চাইলেও পেত না, কারণ তারা বড়লোক মানুষ, তারা যে কোনো কিছু আদেশ করবে, সঙ্গে সঙ্গে এসে হাজির হবে। তো আবহাওয়া তো কথা শুনতে পারে না, তাই এখানে বলা হয়েছে যে তারা যদি চাইতো, হাজার চেষ্টা করত, তাহলে কিন্তু এই এত সুন্দর দিন তারা কিন্তু আর খুঁজে পেত না। তাহলে দিনটা কেমন ছিল দেখা যাক। বলেছে উইন্ডলেস মানে বাতাসহীন, ওয়ার্ম মানে উষ্ণ, দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, এবং মেঘ ছিল, আকাশ ছিল হচ্ছে মেঘমুক্ত। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইল্ড মানে কি? আবৃত করা, উইথ এ হ্যাজ অফ লাইট গোল্ড। তো শুধুমাত্র কি না, একটা আবছা সোনালি আভায় নীল আকাশটা আবৃত ছিল। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, যেমনটা গ্রীষ্মের শুরুতে মাঝে মাঝে হয়ে থাকে। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। তো ভোর থাকতে থাকতেই, মানে ভোর হতে না হতেই বাগানের যে গার্ডেনার অর্থাৎ বাগানের যে মালিক, সে কাজ করতে চলে এসেছিল। মোয়িং মানে কি? মোয়িং দ্য লন্স। মোয়িং মানে কি? মোয়িং হলো ছাঁটাই করা, আর লন্স মানে কি? তৃণভূমি। তাহলে সে তৃণভূমি ছাঁটাইয়ের কাজে নিজেকে নিযুক্ত করেছিল। অ্যান্ড সুইপিং দেম, অর্থাৎ সেগুলোকে সুইপ করা মানে ঝাড় দেওয়া, সেগুলোকে ঝাড় দেওয়ার কাজেও নিজেকে আত্মনিবেশ করেছিল। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট rosettes where the daisy plants had been seen to shine. Rosettes বলতে বোঝায় যে গোলাপ আকৃতি, মানে সে ঝাড় দিয়েই যাচ্ছিল যতক্ষণ না পর্যন্ত ডেইজি গাছের যে ঘন জঙ্গলটা রয়েছে, সেই ঘন জঙ্গলের কাছাকাছি যে ঘাস জমিটা গোলাপাকৃতি যে নকশাতে পরিপূর্ণ না হয়ে ওঠে, ঠিক ততক্ষণ পর্যন্তই কি সে ছেটে যাচ্ছিল আর ঝাড় দিয়ে যাচ্ছিল।
অর্থাৎ একটা সে ডিজাইন করতে যাচ্ছিল, গোলাপের মতন ডিজাইন। তোমরা যদি কোনো পার্ক বা কোনো গার্ডেনে যাও তাহলে দেখবে যে কোনো কোনো গাছ থাকে যেগুলো কলসির আকৃতি বা কোনো মানুষের আকৃতি হোক বা কোনো প্রাণীর আকৃতি হোক এরকম কিন্তু করে থাকে। তো এইরকমই একটা আকৃতি রোজেটস বলতে বোঝাচ্ছে যে গোলাপের আকৃতিতে সে কিন্তু বাগানের মালি কিন্তু যতক্ষণ না পর্যন্ত তৈরি করতে পারছিল ততক্ষণ কিন্তু গাছগুলো ছাঁটাই এবং পরিষ্কারের সে করেই যাচ্ছিল। নেক্সট বলেছে যে অ্যাজ ফর দ্য রোজেস ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেসেস পিপল অ্যাট গার্ডেন পার্টিস। অর্থাৎ গার্ডেন পার্টিতে আগত সকলকেই গোলাপ এমনই একটা ফুল যে সবাইকে অভিভূত করতে পারে, সবার মনকে ছুঁয়ে যেতে পারে। তোমাকে এই কথাটা অবশ্যই অবশ্যই মানতে হবে। ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেসেস পিপল, দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং। এই ফুলটিকেই কি সবাই চেনে, ছোট থেকে বড় ফুলের রানী গোলাপকে কিন্তু সবাই চেনে। হান্ড্রেডস, ইয়েস লিটারালি হান্ড্রেডস, তো শত শত, সত্যিই শত শত, লিটারালি বলতে বোঝায় সত্যিকারের। হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, কাম আউট বলতে বোঝায় প্রস্ফুটিত হওয়া। তো এক রাতের মধ্যে শত শত গোলাপ ফুল সত্যি সত্যিই প্রস্ফুটিত হয়েছিল। দ্য গ্রিন বুশেস বোড ডাউন, বোড ডাউন মানে হচ্ছে মাথা নত করা, অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্কেঞ্জেলস, আর্কেঞ্জেলস বলতে বোঝায় দেবদূত। তো সবুজ গাছের ঝোপগুলো মাথা ঝুঁকিয়ে তাদের শ্রদ্ধা জানাচ্ছে যেন স্বর্গীয় দেবদূতরা তাদের পরিদর্শনে এসেছেন। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য ম্যান কেম টু পুট আপ দ্য মার্কি, মার্কি শব্দের অর্থ হলো তাঁবু। তো প্রাতরাশ শেষ হওয়ার আগেই কয়েকজন ব্যক্তি তাঁবু টাঙাতে এসে হাজির হয়েছিল। হোয়ার ডু পুট ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার, তো মা তুমি কোথায় এই তাঁবুটা টাঙাতে চাও? কথাটা কে বলছে? কথাটা বলছে এই গল্পের মেইন ক্যারেক্টার লরা। তার মাকে বলছে, মা মা তুমি এই যে তাঁবুর যে লোকগুলো এসে তাঁবুটা তুমি কোথায় টাঙাতে চাও? তখন তার মা রিপ্লাই দিচ্ছে কি, মাই ডিয়ার চাইল্ড ইটস নো ইউজ আস্কিং মি। তো শোনা আমার, এসব কথা আমাকে জিজ্ঞাসা করো না আজ। আই অ্যাম ডিটারমাইন্ডেড, ডিটারমাইন্ডেড মানে কি নির্ণয় করা। তো আই অ্যাম ডিটারমাইন্ডেড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, এই বছর আমি তোমাদের উপর সমস্ত দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফরগেট আই অ্যাম ইয়োর মাদার, ভুলে যাও আমি তোমাদের মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, আমাকে মনে করো যে কোনো এক সম্মানীয় অতিথি। বাট মেঘ, এবার মেঘ এন্ট্রি মারল। মেঘকে, মেঘ হচ্ছে আমরা শুরুতেই পড়েছি লরার বোন, ওকে, লরার সিস্টার। তো বলেছে যে বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন। সুপারভাইজ শব্দের অর্থ হলো পরিদর্শন করা। তো মেঘের পক্ষে এটা সম্ভব ছিল না যে লোকগুলো কি করতে এসছে সেটার তদারকি করা, সেটার মানে দেখাশোনা করা। সি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্ট করার ঠিক আগে সে তার চুলটা ধুয়েছে। অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টারবান, তো মাথার মধ্যে সে একটা সবুজ রঙের তোয়ালে, এখানে টারবান, টারবান মানে যদিও পাগড়ি হয় কিন্তু এখানে তোয়ালে টাইপের কিছু একটা কাপড় যেটা মেয়েরা স্নান করার পর অনেকেই মাথার মধ্যে জড়িয়ে রাখে। তো সবুজ রঙের সেই কাপড়টা মাথার মধ্যে জড়িয়ে সে কী করছিল, বসে বসে কফিতে চুমুক দিচ্ছিল। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন হিজ ইচ চিক, তো কার্ল বলতে বোঝায় যে কোকড়ানো চুল, আর স্ট্যাম্পড অন
ইচ চিক, অর্থাৎ তার গাল বেয়ে ঝুলছিল। স্ট্যাম্প মানে কি সেটে দেওয়া, কিন্তু এখানে ঝোলা হবে, ঠিক আছে। এরপরে জো, এই জোকে, জো হলো লরার অন্য এক সিস্টার। তো জো দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কিমোনো জ্যাকেট। তো জো কী করলো, বাটারফ্লাইয়ের মতন, প্রজাপতির মতন নেমে আসলো, এবং তার পরিধানে কী ছিল, কেম ডাউন, কেম ডাউন মানে হচ্ছে নেমে আসা, এবং সে কী পরেছিল, ইন এ সিল্ক পেটিকোট, একটা পেটিকোট বলতে বোঝায় ছায়া টাইপের একটা পোশাক। তো সিল্কের পেটিকোট, আর গায়ে দেওয়া ছিল হচ্ছে কিমোনো জ্যাকেট। এই কিমোনো হলো জাপানি এক বিশেষ পোশাক, ঠিক আছে। জাপানিরা এই ধরনের জ্যাকেট বা এই ধরনের পোশাক পরে থাকে। কিমোনো জ্যাকেট অনেকটা তোমরা ছবি বা বিভিন্ন জায়গাতে হয়তো দেখেছো, যে যে ঢোলা টাইপের যে একটা পোশাক পরে কি না, ওটাকে বলে কিমোনো জ্যাকেট। ওকে, তো এরপর বলেছে যে ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান। আর্টিস্টিক বলতে বোঝায় শিল্পগুণ সম্পন্ন। ওকে, তো লরা তোমাকে তো যেতেই হবে, কেননা তুমিই একমাত্র শিল্পমনস্ক। মানে লরার চিন্তাভাবনাতে বিভিন্ন শিল্পের পরিচয় কিন্তু ফুটে ওঠে, অর্থাৎ কোন জিনিসটা কোথায় রাখতে গেলে খুব ভালো লাগবে, কোথায় না রাখলে ভালো লাগবে না, ইত্যাদি কিন্তু ওর মনের মধ্যেই বেশি সে বুঝতে পারে। তাহলে এই লাইনটার মাধ্যমে লরার যে মনের দিকটা সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা সেই সময় কি হলো, চলে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। তো সে হাতের মধ্যে কি ধরেছিল, হাতের মধ্যে ধরেছিল হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, মাখন মাখানো পাউরুটি। ইটস সো ডেলিসিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস অ্যান্ড বিসাইডস। তাহলে এটার মানেটা কি দাঁড়াচ্ছে, এটার মানে হলো যে ঘরের বাইরে বেরিয়ে খাওয়ার যে একটা অজুহাত পাওয়াটা, সেটাই বেশ মজাদার। বিসাইডস মানে হলো এছাড়াও। এছাড়াও কি, সি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস। তো সে কি করেছে, সে কিন্তু সমস্ত আয়োজন করতে ভালোবাসে। সি অলওয়েজ ফেল্ড সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস। তো সে সর্বদাই মনে করত যে অন্যান্যদের চেয়ে এই কাজ সে অনেক ভালো করতে পারবে। এরপর ফোরম্যান, চারজন মানুষ, এরা কি করলো, ইন দেয়ার শার্ট স্লিভস, শার্ট স্লিভস বলতে বোঝায় হাতাওয়ালা পোশাক। তো শার্ট স্লিভস স্টুড গ্রুপ টুগেদার অন দ্য গার্ডেন পাথ। তো চারজন হাতাওয়ালা পোশাক পরা মানে হচ্ছে ফুল ড্রেস পরা যে ব্যক্তি, তারা চারজন মিলে একসাথে দল বেঁধে বাগানের পথের উপর দাঁড়িয়ে পড়েছিল। দে ক্যারিড স্ট্যাবস। স্ট্যাবস শব্দের অর্থ কি, স্ট্যাবস শব্দের অর্থ হলো লাঠি। তো সেই লাঠির মধ্যে কি ছিল, কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস। মানে তারা তো তাঁবু টাঙাতে এসছে, তাই তাঁবুর যে কাপড় চোপড় সেইগুলো সেই লাঠির মধ্যে জড়িয়ে তারা রেখেছিল। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাগস। স্লাং অন শব্দের অর্থ হলো ঝুলিয়ে রাখা। তো একটা বিশাল বড় ব্যাগ, যার মধ্যে ছিল টুল, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ছিল, যেগুলো তারা পিঠের একটা কোনো ব্যাগের মধ্যে ঝুলিয়ে রেখেছিল। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে খুব চমৎকার দেখাচ্ছিল। লরা উইশড নাও দ্যাট সি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। তখন লরা ভেবেছিল যে এই পাউরুটির টুকরোটা যদি তার হাতে না থাকতো তাহলে কতই না ভালো হতো। বাট দেয়ার ওয়াজ নাও হোয়ার টু পুট ইট। কিন্তু সে সেটা রাখার জায়গাও পাচ্ছিল না। অ্যান্ড সি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে। তো এটা যে সে ছুঁড়ে ফেলবে সেটারও কোনো উপায় ছিল না। অর্থাৎ ওই যে শুরুর দিকে বললাম যে বড়লোক
মেয়ের মনের মধ্যে যে দরিদ্র মানুষজনদের প্রতি যে একটা প্রেম প্রেম ভাব যে জেগে ওঠা, সেটা কিন্তু এই লাইনগুলোর মধ্যে ফুটে উঠছে। মানে হঠাৎ করে লরা চারজন মানুষকে হচ্ছে দেখেছে, এবার একটা ইমপ্রেস তার মনের মধ্যে জেগেছে। হ্যাঁ, তো হাতের মধ্যে এই যে পাউরুটিগুলো যে ধরে রেখেছে, সেটাতে কিন্তু সে লজ্জা পাচ্ছে। এই লাইনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি। তো তখন লরা ভাবছে যে আমার হাতে এই পাউরুটি এইগুলো হ্যান ত্যান না থাকলে খুব বেটার হতো। নেক্সট লাইনে আসি, সি ব্লাস্ট, সে মানে লরা লজ্জায় তখন লাল হয়ে যায়। ছেলেদের দেখেছে হঠাৎ করে এরকম অবস্থাতে, তখন লরা লজ্জায় লাল হয়ে গেছিলো। অ্যান্ড ট্রাই টু লুক সেভার মানে হচ্ছে গম্ভীর, এবং সে কি করলো, চেষ্টা করলো নিজেকে একটা গম্ভীরভাবে প্রকাশ করার। অ্যান্ড ইভেন এ লিটল বিট শর্ট সাইটেড অ্যাজ সি কেম আপ টু দেম, সে ওদের কাছে এসে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। শর্ট সাইটেড বলতে বোঝায় যে ভ্যাবাচাকা খেয়ে যাওয়া। ক্লিয়ার? এরপর আসি পরের প্যারাতে, বলেছে গুড মর্নিং সি সেইড, সে মানে লরা তখন বলছে যে গুড মর্নিং, সুপ্রভাত, কপিং হার মাদার্স ভয়েস, তার মায়ের গলা নকল করে। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি এফেক্টেড দ্যাট সি ওয়াজ অ্যাসেমড, কিন্তু তার আওয়াজে ছিল একটা ভয় ভাব। ঠিক আছে, এর ফলে সে কি হয়েছিল, সে কিন্তু লজ্জা পেয়ে গিয়েছিল। অ্যান্ড স্টামার্ট শব্দের অর্থ হলো তোতলামো, তো তোতলাতে লেগেছিল লাইক এ লিটিল গার্ল, একটা বাচ্চা মেয়ের মতন। ও হ্যাভ ইউ কাম, ও আপনারা এসছেন। ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, আপনারা কি তাঁবু খাটাতে এসছেন। দ্যাটস রাইট মিস সেইড দ্য টলেস্ট অফ দ্য ম্যান, এবার সেই ছেলেদের দলের মধ্যে সবথেকে লম্বা ছেলেটি বলল, হ্যাঁ ম্যাম আমরাই এসছি। এ ল্যাঙ্কি, তাহলে লোকটি কেমন ছিল, ল্যাঙ্কি মানে হচ্ছে ছিপছিপে। ফ্রেকেলড ফেলো, লোকটির গায়ের রং ছিল হচ্ছে বেশ তামাটে বর্ণের, শ্যামবর্ণ। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, তো তার ঘাড়ে তো যন্ত্রপাতির ব্যাগ ছিল, সেটা কি করলো, সেটার দিক পরিবর্তন করলো। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, সে তার মাথার মধ্যে একটা খড়ের টুপি পরেছিল, সেটাতে কি টোকা মারলো, একটু ঠেললো। অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, এবং মেয়েটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসলো। ব্যাস, এবার হচ্ছে ফিদা হয়ে গেল লরা। দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ এই ব্যাপারেই। তখন লম্বা লোকটি বলল যে হ্যাঁ ঠিক, আপনি ঠিকই ধরেছেন, এই ব্যাপারেই আমরা এসছি। এরপর দেখো কি বলেছে, হিজ স্মাইল ওয়াজ সো ইজি সো ফ্রেন্ডলি দ্যাট লরা রিকভার্ড, তার হাসিটা এতটাই সাবলীল, খুব সুন্দর ছিল এবং বন্ধুত্বপূর্ণ ছিল যে লরা নিজেকে স্বচ্ছন্দ বোধ করেছিল। অর্থাৎ লরা ফার্স্টে হচ্ছে অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করেছিল, সে তার মায়ের গলা নকল করার চেষ্টা করেছিল, লোকগুলো কেমন হবে না হবে ইত্যাদি ভেবেছিল, কিন্তু লরা এক্ষেত্রে কি ফিদা হয়ে গেল তার হাসিটা দেখে। হোয়াট নাইস আইজ হি হ্যাড, স্মল বাট সাচ এ ডার্ক ব্লু, তো তার চোখ ছিল হচ্ছে ছোট ছোট এবং উজ্জ্বল নীল রঙের, মানে ছেলেটার। অ্যান্ড নাও সি লুকড অ্যাট দ্য আদার্স, দে ওয়ার স্মাইলিং টু, তো এইগুলো দেখে যে অন্যান্যরা কি করছিল, অন্যান্যরা যারা হচ্ছে দাঁড়িয়েছিল, অন্যান্য বন্ধু যারা দাঁড়িয়েছিল সেই চারজনের মধ্যে বাকি তিনজন, তারাও কিন্তু হাসছিল। চিয়ার আপ উই ওন্ট বাইট, আনন্দ করো আমরা কোনো ক্ষতি করব না। মানে ওই যে যা হয়, একটা ছেলে একটা মেয়ে যদি একান্তে কথা বলে, বাকি ছেলেরা কি করে, ও ভাই চালা, তোরা চালিয়ে যা, তাই না। তো এক্ষেত্রেও কিন্তু লড়াই এবং সেই যে লম্বা ছেলেটির মধ্যে যে কথোপকথনটা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু ওই রকমই কেস হচ্ছে ব্যাপারটা। দেয়ার স্মাইল সিম টু সে, তাদের যে স্মাইলটা মানে তাদের যে হাসিটা, সেটা কিছু একটা বলতে চাইলো। মানে তোমরা চালিয়ে যাও, আমরা ঠিকঠাক আছি, এরকম কিছু একটা তারা বলতে চেয়েছিল। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কতই সুন্দর না তারা কর্মী লোক। অ্যান্ড
হোয়াট এ বিউটিফুল মর্নিং, কি সুন্দর সকাল আজকে। সি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, সি মাস্ট বি বিজনেস লাইক দ্য মার্কি। তো লরা অবশ্য ভাবলো যে এই সকালটি নিয়ে চিন্তা ভাবনা করলে তার কোনো চলবে না, কেননা তাকে কাজের কথা ভাবতে হবে, বিশেষ করে তাঁবুটার কথা। ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু? তো আচ্ছা, ওই লিলি বাগানের জায়গাটা ওখানে কেমন হবে? যদি এখানে তাঁবুটা লাগানো যায় লিলি বাগানে তাহলে কেমন হবে? লরা তখন এই কথাটা বলল। তো বলছে যে অ্যান্ড সি পয়েন্টেড টু দ্য লিলি লন উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার। তো ব্রেড অ্যান্ড বাটার না ফেলে দিয়ে সেই হাতেই লরা লিলি বাগানটির দিকে তাক করে তাদেরকে দেখালো। দে টার্ন, তারা ঘুরে দাঁড়ালো। দে স্টিয়ার্ড ইন দ্য ডিরেকশন, অর্থাৎ তারা সে ভালোভাবে সেই জায়গাটা পর্যবেক্ষণ করলো। এ লিটিল ফ্যাট চ্যাপ thrust out his underlip and the tall fellow frowned. এখানে একটা ওয়ার্ড রয়েছে যে ফ্যাট চাপ মানে মোটা ছেলে, thrust out his underlip অর্থাৎ তার নিচের ঠোঁটটি কামড়িয়ে, নিচের ঠোঁটটি উল্টিয়ে, and the tall fellow frowned. frown শব্দের অর্থ হলো ভুরু কুচকানো। তো মোটা লোকটি কী করলো, তার ঠোঁটটি উল্টালো আর লম্বা লোকটি হচ্ছে ভুরু কুচকালো। আই ডোন্ট ফ্যান্সি ইট সেইড হি। এরপরে বলল যে সে বলল, মানে লোকটি বলল যে আমার মনে হয় না ওখানে খুব একটা ভালো লাগবে। নট কনস্পিসিয়াস এনাফ, তো পরিষ্কার দেখা যাবে না এক্ষেত্রে। ইউ সি উইথ এ থিং লাইক এ মার্কি, তাঁবুট যে দেখা যে যাবে সেটা কিন্তু খুব ভালো মতন দেখা যাবে না। অ্যান্ড হি টার্ন টু লরা ইন হিজ ইজি ওয়ে, ইউ ওয়ান্ট টু পুট ইট সামহোয়ার হোয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই ইফ ইউ ফলো মি। তো সে সহজভাবেই লরার দিকে ঘুরে বলল যে আপনি যদি আপনার মতামত নেন তবে এমন জায়গায় তাঁবুটা টাঙাতে হবে যেখানে সহজেই চোখে পড়ে। লরাস আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার ফর এ মোমেন্ট whether it was quite respectful of a workman to talk to her of bang slap in the eye. তো লরার শিক্ষা দীক্ষা এক মুহূর্তের জন্য তাকে অবাক করলো, কেননা যে তার সঙ্গে যে কর্মচারী যে কথোপকথনটা হচ্ছিল সেই কথোপকথনটা অত্যন্ত সম্মানজনক কিনা এই চিন্তাটা তাকে ভাবালো। বাট সি ডিড কোয়াইট ফলো ম্যান, কিন্তু পরক্ষণেই সে তাকে অনুসরণ করল। এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট সি সাজেস্টেড, এরপরে লরা প্রস্তাব দিল যে ওই টেনিস কোর্টের দিকে যদি তাঁবুটা খাটানো যায় তাহলে কেমন হবে ব্যাপারটা। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, কিন্তু ব্যান্ড পার্টির বাজনা তো ওই একটা কোণার দিকে বাজবে, তাই না? গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ সেইড অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান। তো কর্মীদের মধ্যে আরেকজন বলল, আপনারা ব্যান্ড পার্টির আয়োজন করেছেন, বাহ, খুব সুন্দর ব্যাপার তো। হি ওয়াজ পেল, তখন তার চেহারাটা অনেকটা ম্লান হয়ে গেল, মানে দুঃখ পেল এ কথাটা শুনে। হি হ্যাড এ হ্যাগার্ড লুক অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্যাট টেনিস কোর্ট, অর্থাৎ তার চেহারার মধ্যে এক ক্লান্তি আর চিন্তার চিহ্ন ফুটে উঠেছিল যখন সে টেনিস কোর্টটা খুঁটিয়ে দেখছিল। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছিল? অনলি এ ভেরি স্মল ব্যান্ড সেইড লরা জেন্টলি। এরপরে লরা কি বলল? লরা নম্রভাবে বলল, জেন্টলি মানে নম্রভাবে, আস্তে করে বলা। কি বলল? যে শুধুমাত্র খুবই একটা ছোট্ট ব্যান্ড রয়েছে, বড় সড়ো ব্যান্ড হয়তো হবে এই চিন্তা ভাবনা কিন্তু সেই লোকটি করেছিল, কিন্তু পরক্ষণেই যখন
ব্যাপারটা বুঝতে পারলো তখন লরা বলল, না খুব বড় ব্যান্ড পার্টি নয়, সামান্য ছোট একটা ব্যান্ড পার্টির এখানে আয়োজন করা হয়েছে। পারহ্যাপস হি উড নট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল। তো সম্ভবত ছোট্ট ব্যান্ড পার্টির কথা লোকটি যাতে বেশি কিছু মনে না করে, বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড মানে হচ্ছে বাধা প্রদান করা। সেই সময় কি হলো, সেই সময় হচ্ছে লম্বা লোকটি তাকে থামিয়ে দিল। লুক হিয়ার মিস, দ্যাটস দ্য প্লেস। তো দেখুন দিদিমণি, ওই জায়গাটা ঠিক হবে কিনা। এগেইনস্ট দোজ ট্রিজ, ওই গাছগুলোর ঠিক পাশে, ওভার দেয়ার, ঠিক ওইখানে। দ্যাট অল ডু ফাইন, এটাই হবে সব থেকে সুন্দর জায়গা। এগেইনস্ট দ্য কারাকাস, কারাকা গাছগুলোর কাছে। দেন দ্য কারাকা ট্রি উড বি হিডেন, তাহলে তো কারাকা গাছগুলো ঢেকে যাবে, তাই নয়? অ্যান্ড দে ওয়ার সো লাভলি উইথ দেয়ার বর্ড গ্লিমিং লিভস, এই গাছগুলো কতটাই না সুন্দর তার চওড়া এবং চকচকে পাতার দ্বারা। অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, ক্লাস্টার শব্দের অর্থ হলো থোকা, এবং সেই গাছগুলোতে কিন্তু থোকা থোকা হলুদ রঙের ফলও রয়েছে। তো সব মিলিয়ে এই কারাকা গাছটা দেখতে খুব সুন্দর লাগছে। কারাকা গাছ হলো একটা বিদেশি গাছ। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিনড গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড। মনে করো যে মরুভূমিতে যদি সেই গাছগুলো জন্মাতো তাহলে কি হতো, তাহলে প্রাউড সলিটারি লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডর। তাহলে সেই মরুভূমিতে জন্মানো গাছটি তার পাতা এবং ফলের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা সূর্যের আলোতে মেলে ধরত। মাস্ট দে বি হিডেন বাই এ মার্কিং, সেগুলো তাঁবুতে ঢাকা পড়া কি ঠিক হবে? দে মাস্ট, অবশ্যই। অলরেডি দ্য ম্যান হ্যাড শোল্ডার দেয়ার স্ট্যাপস, স্ট্যাপস শব্দের অর্থ হলো লাঠি। এরপরে তারা কি করলো, কাঁধে সেই লম্বা লাঠিটা তুলে নিয়েছিল। অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, এবং জায়গাটা প্রস্তুত করতে শুরু করে দিয়েছিল। মানে তাঁবু খাটানোর যে উপযুক্ত পরিবেশ সেটা তারা বুঝতে পেরেছিল এবং তাঁবু খাটাতে সেখানেই শুরু করে দিয়েছিল, অর্থাৎ কারাকা গাছগুলোর পাশে। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, শুধুমাত্র লম্বা লোকটি রয়ে গেল, মানে লম্বা লোকটি আর কোনো কাজ করলো না। হি বেন্ড ডাউন, বেন্ড ডাউন মানে কি? বেন্ড ডাউন মানে হচ্ছে ঝুঁকে পড়া। সে ঝুঁকে পড়ল। পিঞ্চড মানে চিমটি কাটা। এ স্প্রিং অফ ল্যাভেন্ডার, মানে ল্যাভেন্ডারের যে কচি পাতা রয়েছে, স্প্রিং রয়েছে, তো সেই ল্যাভেন্ডার গাছের কচি পাতাতে চিমটি কাটলো। ল্যাভেন্ডার হচ্ছে একটা ফুল হয়, খুব সুন্দর বেগুনি কালারের ফুল হয় এবং অপূর্ব সুন্দর সুগন্ধ কিন্তু বেরায়। পুট হিজ থাম, তাহলে কী দিয়ে চিমটি কাটলো? পুট হিজ থাম অ্যান্ড ফোর ফিঙ্গার, থাম মানে বুড়ো আঙ্গুল আর ফোর ফিঙ্গার মানে তর্জনী। সে তার তর্জনী এবং বুড়ো আঙ্গুল দিয়ে সেই ল্যাভেন্ডার গাছের কচি পাতাটাকে চিমটি কাটলো। টু হিজ নোজ, এবং তার নাকের কাছে ধরলো। অ্যান্ড স্নাপ আপ দ্য স্মেল, অর্থাৎ তার সেইগুলো নিয়ে সুগন্ধ শুকলো। হোয়েন লরা স দ্যাট জেস্চার, জেস্চার শব্দের অর্থ হলো অঙ্গভঙ্গি, ঠিক আছে? জেস্চার, সি ফরগট all about the caracas in her wonder at him caring for things like that, caring for the smell of lavender। অর্থাৎ সে ক্যারাকা গাছগুলোর কথা সম্পূর্ণভাবে ভুলে গিয়ে এই ভেবে আশ্চর্য হলো যে লোকটির মনের মধ্যে এমনই এক তুচ্ছ জিনিসকে ভালোবাসতে শিখেছে। মানে লোকটি কোনো কাজ টাজ করছে না, ক্যারাকা গাছ সম্পর্কে এত কিছু বললো লরা, সে কিছু মনে করলো না, কিন্তু সমস্ত দল থেকে সে ছুট হয়ে সামান্য একটা ল্যাভেন্ডার গাছের কাছে বসে সে ফুলের সুগন্ধ শুকছিল। তো এটাই লরাকে কিন্তু ইমপ্রেস করে তুলেছিল ব্যাপারটা।
তো এই জন্যই লাস্টের দিকে বলছে যে ক্যারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, শুধুমাত্র ল্যাভেন্ডারের গন্ধের প্রতি যে ভালোবাসা, এটাই একটা তুচ্ছ জিনিসের প্রতি যে ভালোবাসা, সেটাই লরাকে কিন্তু ইমপ্রেস করেছিল। হাউ মেনি ম্যান দ্যাট সি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং, তার চেনা কয়জন মানুষ এরকম করতে পারে, মানে এই যে তুচ্ছ জিনিসটাকে যে ভালোবাসা, এই মনের মধ্যে যে এই ভালোবাসার যে প্রকাশটা, সেটা তার চেনা কতজন মানুষ করতে পারে, এই লরা ভেবেছিল। ও হাউ এক্সট্রা অর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়ার, তো সত্যিই ভীষণ ভালো এই কর্মীরা। লরা এ কথাটা চিন্তাভাবনা করলো। হোয়াই কুড নট সি হ্যাভ ওয়ার্কম্যান ফর হার ফ্রেন্ডস রাদার দ্যান দ্য সিলি বয়েজ। সিলি বয়েজ শব্দের অর্থ কি? সিলি বয়েজ শব্দের অর্থ হলো দুষ্টু বালক। সি ড্যান্সড উইথ অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার। নাইট সাপার বলতে বোঝায় রাত্রের খাওয়ার, নৈশভোজ। তো কেন লরা তাদের সাথে এই বন্ধুত্ব করতে পারবে না? তো এই বন্ধুরা কি, তার বোকা যে বন্ধু, তার যে দুষ্টু যে বন্ধু, মানে দুষ্টু যে ছেলেরা, যে ছেলেদের সাথে গত রবিবার রাত্রেবেলা নৈশভোজের জন্য এসছিল এবং নাচ গানও কিন্তু করেছিল, তো তাদের প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে লরা এই লাইনটার মাধ্যমে বলতে চেয়েছে যে সেই ছেলেগুলোর বদলে যদি এই কর্মীরা থাকতো নাচ গানের সময় এবং রবিবারের রাতে খাওয়ার সময়, যে ছেলেগুলো যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। সি উড গেট অন মাচ বেটার উইথ ম্যান লাইক দিস। এমন বন্ধু পেলে তার আরও ভালো লাগতো। ইটস অল দ্য ফল্ট, এটা একেবারেই ভুল। সি ডিসাইডেড, লরা এই কথাটা ভাবলো, মানে লরার যে এটা ভুল করেছে লরা সে ভাবলো। অ্যাজ দ্য টল ফেলো ড্রিউ সামথিং, ড্রিউ মানে হচ্ছে কিছু লেখা, তো লম্বা লোকটি কিছু লিখতে চেষ্টা করলো অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ। এনভেলপ শব্দের অর্থ হলো খাম, ঠিক আছে? এনভেলপ শব্দের অর্থ হলো খাম। তো খামের পিছনে কিছু একটা লিখতে চাইছিল, কিছু একটা লিখলো। সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং, তো এমন কিছু লিখলো যা গাছে ঝুলিয়ে রাখা যায়। ওকে, তো অফ দিস ইজ অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন। অ্যাবসার্ড ক্লাস বলতে বোঝায় যে শ্রেণী বৈষম্য, তো এমন লেখা যা শ্রেণীগত বৈষম্য বোঝায়, অর্থাৎ মিডল ম্যান, পুয়ার পিপল ইত্যাদি, এই যে সমাজের যে শ্রেণী বৈষম্য রয়েছে সেটার একটা কিছু বোঝায় এমন একটা লেখা কোনো খামের পিছন দিকে সেই লম্বা লোকটি লিখছিল। ওয়েল ফর হার পার্ট সি ডিড নট ফেল দেম, তো এসবের কোনো অর্থ হয় না, এসব কিছু সে বিশ্বাস করে না। মানে লরার মনের মধ্যে দরিদ্র মানুষদের প্রতি একটা কিন্তু ভালো মনোভাব রয়েছে, তো এইগুলো যে শ্রেণী বৈষম্যের যে ব্যাপার, লরা কিন্তু কিছু মাথা ঘামায় না। নট এ বিট, নট অ্যান অ্যাটম, তো কিন্তু সে এসব তো বিশ্বাস করে না, একটুও নয়, ঠিক আছে? অ্যাটম, অ্যাটম মানে কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, তো সামান্য সামান্য জিনিসগুলো এই ব্যাপারে লরা কিন্তু মাথা ঘামায় না। অ্যান্ড নাও দেয়ার কেম টু চক চক অফ উডেন হামার্স। হামার শব্দের অর্থ কি? হাতুড়ি। তো এরই মাঝে সে কাঠের হাতুড়ির চকচক আওয়াজ শুনতে পেল। সামওয়ান হুইসেলস, কেউ সিজ দিল, হুইসেল মানে সিজ দেওয়া। সামওয়ান স্যাং আউট, কেউ গান গেয়ে উঠলো, অর্থাৎ ব্যান্ড পার্টির লোকজন চলে এসছে বা গান বাজনা কিন্তু শুরু হয়েছে সেক্ষেত্রে। আর ইউ রাইট দেয়ার মেটি, মেটি হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ আওয়াজ, তো সেখান থেকে একটা আওয়াজ ভেসে আসলো। কি আওয়াজ? যে তুমি কি ঠিকঠাক আছো? আর ইউ রাইট, তুমি কি ঠিকঠাক আছো? দ্য ফ্রেন্ড লাইন্স অফ ইট, তো এই আওয়াজটা ছিল একটা ভীষণ বন্ধুত্বপূর্ণ। দাদা জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, কেবলমাত্র প্রমাণ করলো
লরা সে যে কতটা ভালো আছে সেটার, অ্যান্ড হাউ সি ডিসপাইজ স্টুপিড কনভেনশনস, অর্থাৎ যে লম্বা লোকটি কতটাই না আরামে রয়েছে, ঠিক আছে। Laura took a big bite of her bread and butter as she started at the little drawing. লরা কি করলো? লরা ছোট্ট একটা ড্রয়িং রুমের দিকে তাকিয়ে থাকতে থাকতে রুটি মাখনে, মানে যে ব্রেড অ্যান্ড বাটার যে তার হাতে যে ছিল সেই মাখন মিশ্রিত রুটির মধ্যে একটা বড় সড়ো কামড় বসালো। সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, সে নিজেকে একজন ব্যস্ত কাজের মানুষ ভাবতে শুরু করে দিয়েছিল। ভিডিওটি আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো।